রাজমিস্ত্রি তো দৌড় দিছে হাগিমতি প্যান্ট বেলে শুনছি হাতে বড়াইলিছে হাতে অনেক ইউটিউব সারি চলে যাব। আরে হাতে দাম বাড়াইতে আইছে ইউটিউবের মধ্যে, আমি ইউটিউব ছেড়ে চলে যাব। এরম ইউটিউব ছেড়ে চলে যাওয়ার কাহিনী আমরা অনেক দেখছি, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কাহিনী আনে দেখছি। উনি গরিবের বর্ষা চৌধুরী হইতে চাইতেছে আর কি। বাপুরে বাবু আসলে এতে ডরাইছে মামলার ভয়ে। আর এদিকে নটঙ্কিরা শারমিনরা আইবা আবার কয়দিন পরে আরও নটঙ্কি নিয়ে এতির লগে কী করছে এতদিন কয় না। ইতি শারমিন মনে করছে ইতি বড় ইটিপার হয়ে গেছে গই রাজমিস্ত্রি ইতির ফাঁস আড়ি খাইব বাপির মতো এরম বদা হয়ে থাকবো। কিন্তু রাজমিস্ত্রি তো আইসে ইউটিউব চ্যানেলের লোভে হ্যাঁ তো বদা হয়ে থাকতো না। আর একটা বিষয় হয়েছে বদারগারের বদা বুঝিনি কিতা খোঁজে মার আলমারি মার রুমের ভিতরে হাতায় কিতা জানেননি। নাজমা খালা কি গোপনে কোনো উইল করে গেছে নি ফাতেয়ার নামে হেডা খোঁজার জন্য বারবার গোপন দলিলের জন্য হাতে হাতরাইতেছে আন্না করে যেখান কথা কইবা রে বাউ কিতা কইতা মুরান হাগলে বাতায় না নতুন বাগলের আমদানি শুনছেন নি আন্নারা কদিন ডাইল ভাত তরকারি হ্যান নুন তেলাপিয়া মাছ ফাঙ্গাস মাছ এটি দেয়াইব জন এটি কেউ খায় না কেউ শোয় না তখন কিতা করে রোস্টিং চ্যানেল খুলি সর্বপ্রথম টার্গেট করে আরে নিয়ে কথা কইব। কারণ এই আরে নিয়ে কথা কওয়ার কারণ হয়েছে এটার সম্পূর্ণ দোষ দায়বার আন্নাগো। কারণ আনারা কইবেন যে আন্ডা কিতা করছি আপু আঙ্গুর দোষ দেন কিলে সব দোষ আন্নাগো। আনারা কমেন্ট সেকশনে আর কমেন্ট করেন কিলে আপু কন বেডি আনারে কিতা কইছে বেডির নিয়ে আনে ভিডিও দেখেন কথা কন। আরে আর কি দরকার আছে না আরে ভূতে কামড়াইছে না আরে হাগলে কামড়াইছে যাই হিতিরি লই কথা কইম হিতিরি একটু ভাইরাল বানাই দিম। এত সোজা কি বাংলা থেরাপি নি? এত সোজা ন যে গিয়ে নতুন আইবে গিয়ে আর লই কথা কইব আনারা এটা ইয়া করে রাইয়েন রাইয়েন আনাগো দিলের মধ্যে। তো আই একটা নাম কইম আই তারে নিয়ে কথা কইম হেতাই একটু ভাইরাল হইব হেতারে জনগণ একটু চিনবো আন্নকে জন দিলের মধ্যে লাগে আপুরে নিয়ে কথা কয় তাইলে আপুর আন্নারা দেন কিলে গনছে। আর আরে নিয়ে কথা কওয়ার মূল টার্গেট কারণ হয়েছে আন্নারা, কারণ আন্নারা আর একটু লাভিং করেন আন্নগো নজরটা পাইতে চাইতেছে বুঝিনি। তো আর এত সময় নেই এত ভাইরাল করে দেওয়ার মতো, নিজের কাজ নিজে করি কষ্ট করি ভাইরাল হোক যা। প্ল্যাটফর্মে এনে কাজ করার জন্য সবাই সুযোগ আছে, এখন সুযোগ না পাইলে আমার পিছনে টার্গেট করতে পারে এরপরে বিরাট বড় একটা চক্র তো আর পিছনে লাগিয়ে রয়েছে। তো কী হয়েছে আই ডোন্ট কেয়ার করি না বুঝতে পারছেন। থ্যাংক ইউ আপনাদেরকে যারা কমেন্ট করছেন আর কমেন্ট করেন না কোনো জায়গায় কোনো কিছু দেখলে। আমি এত মানে না যে আমি পারবো না চরি নো নাট বলে দিয়েছি কাউকে ভাইরাল করতে পারবো না চরি নিজের কাজ নিজে করো আমাকে পিছনে লেগে কোনো লাভ নেই। আমার ভিউয়ার্স ভাই বোনরা যারা আছে তারা আসলে এসব পাতলা কথায় দাম দিবে না। হ্যাঁ বলেন মূল ভিডিওর মধ্যে চলে যাই গিয়ে। আসসালামু আলাইকুম, আপনারা কি এখন ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন নি? ভালো থাকলে ভিডিওর মধ্যে টুকুর করে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন বেশি করে, তারপরে বেশি করে ভিডিও দেখবেন শেষ পর্যন্ত। চলেন সামনে আগেই। বাবু হাঙ্গুরটার মা জন্ম দিছে কি জানি কয় কালেয়া এবং তিশার গোষ্ঠীর আর কালেয়ার মাইয়ার কামলাই থাকানের লাই পুরা গোষ্ঠীর কামলা হিসেবে জয়েন্ট করছে হাতে। তো কারে নিয়ে কথা কইম আজকে বাপরি নিয়ে কথা কই। প্রথমে একটার পর একটা ভিডিও নিয়ে চলে আসছে মার রুম একটার পর একটা, মানে বোনের জন্য একটু অপেক্ষা হয় না যে আমার বোনটা আসুক একসাথে দেখাই। ভাই এই বাপির চোখে এক ফোঁটা পানি পর্যন্ত না যে তার মা মরে গেছে। অনেক আপুরা আমার কমেন্ট করছেন যে আপু অনেক আপুরা কমেন্ট করে বলেন যে আপু এই বাপ্পি আসলে এখন এটা মানে একটা ব্যবসার মধ্যে নামে গেছে গো। আর একটা বিষয় হয়েছে যে একটা বোনের জন্য অপেক্ষা পর্যন্ত করতেছে না, আগে বলতেছে যে আমি নিয়ে গেলেও নিশি আমাকে কিছু বলবে না, নিশি নিয়ে গেলেও আমি কিছু বলবো না। নিশি একবারও বলে নাই যে সে তার পৈতৃক সম্পত্তির ভাগ ছেড়ে দিবে, সে কিন্তু বলছে ভাই বোনের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। আর আমাদের মাহিনুর বেগম যে কেমন অতি সহজে এগুলা হয় কি না দেখেন না,
বাপ্পি যা শুরু করছে কয়দিন পরে কিন্তু এই বদার লগে কেমন দ্বন্দ্ব ফাতেহার লাগবো। যেমন সামনে সামনে না আইলো পিছন পিছন লাগবে যে আমার বাইর ভরে দো, আমার বাইর ভরে ভালো করে দো, আমার বাইর ভরে দুই দে। ফাতেহা তিশারে মানে দুই চোখে সহ্য করতে পারে না, তিশা ফাতেহারে দুই চোখে সহ্য করতে পারে না, এমনি উপরে উপরে লাভিং ভাই। এদের সম্পর্কটা যদি এত মধুর হইতো, প্রথম থেকে এত ভালোবাসার সম্পর্ক হইতো, আপনারা কি মনে করেন কোনো একটা মহিলা কতটা জঙ্গলি, মানে কতটা গাওয়ার, কতটা মূর্খ, কতটা সুবিধাবাদী হইলে যে কোন লেভেলের থেকে উঠে আসলে যে ননদের সাবেক প্রেমিকের সাথে প্রেমিকের কাছে নিজের বোনকে লেলাই দেয় বিয়ে বসার জন্য। যে মানুষের সাথে একটা ভয়ও থাকে যে আমার ননদ ওইখান থেকে তার সাথে প্রেমের একটা সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার সম্পর্কের মধ্যে আমার বোনকে এখানে একটা আত্মীয়তার সম্পর্ক কিভাবে পাকাই দিই। তিশা মনে করছে যে ফাতেহাদের সাথে তো আসলে সাবিনাদের পরিবারদের বা অন্য যাদের আছে সাবিনার সাথে যে সম্পর্কে জড়াইছে তারা হয়তো কোনোদিন মিলবে না বা দেখা করবে না। ওইটার একটা কারণ ছিল। কারণ হয়েছে কি, বাপ্পির বাবা তিশাকেও কিন্তু বাড়িতে উঠতে দেয় না এবং তিশার ফ্যামিলির মানুষকেও বাড়িতে উঠতে দেয় না। তানজিলা যেমন বাবার বাড়ি আমার দাদি করতে থাকে, আসলে এদের কাউকে অ্যালাউ করে নাই। যেখানে ফাতেহা তানজিলারে পরিচয় করায় তানের নানার বাড়ির মানুষ। তো এই কি বলে, এখানে কিন্তু একটা তিশা ভাবছিল তখন যে আসলে এদের সাথে যে দূরত্বর যে একটা সম্পর্ক যেটা, ওই সম্পর্কটার মধ্যে যতটা দূরত্ব তিশা কোনোদিনও ভাবে নাই যে তিশার ফ্যামিলিরা কোনো দিন যাইয়া ওই বাড়িতে যাই পাটি মানে প্লেট নিয়ে খাইতে বসতে পারবো। তো এটা হয়তো সময় করে দিছে, তিশারও জিতছিল যে এই জন্য তিশাও উপরে দোতলা করে নিছে নিজের মতো করে, লেডি ফেরাউনের প্রাসাদ সাজায় নিছে, এটার মধ্যে তাঁত হইতেই করবো বই। কিন্তু কাহিনী হয়েছে রে ভাই, ফাতেহা যে এখনো আসে নাই। এই বাপ্পি এতটাই মানে কুলাঙ্গার সন্তান, অনেক আপুরা বলছে যে ও যে মরার সময় পাশে ছিল না, এটা ওনার জন্য আল্লাহর একটা রহমত। মানে ওনার জন্য হয়তো উনি নামাজ কালাম পড়ছে, সবসময় পড়তো, এই জন্য হয়তো আল্লাহ তালা ওনার এটার থেকে উদ্ধার করছে যে এই ক্যামেরার যে একটা জিন্দেগি আছে দুনিয়া, এই দুনিয়া থেকে ওনাকে আল্লাহ তালা উদ্ধার করছে। এটা বাপ্পি যে বলে যে আল্লাহ সারাদিন যে কথা বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিজের সান্ত্বনা দিতেছে। আসলে আল্লাহর এটা পরিকল্পনা ছিল যে এই দুই গুলাঙ্গার যেন মুখের উপরে না থাকে। এই মুরব্বী নাইলে ভিডিও করি মরা যাওয়ার সময় দুনিয়া হুড়ে এলো, পুরো ভিডিও করি যে বেটা মারতে না দৌড় গিয়ে আলমারি খুললে চিপা চাপা যা আছে সব দিতে পারে। মরার যদি ভিডিও দেখাইতে পারতো মরার সময়, তাহলে আরও বেশি ভিউ আদায় করে নিতে পারতো এ বদা। দর্শক আরেকটা কথা কই আন্ন করে, কিটা হাতাইতেছে দিনের পর দিন হাতাইতেছে। আসল কাহিনী হয়েছে এতে হাতাইতেছে মানে ফাতেহা আছে না, ফাতেহার মা কি ফাতেহার কত ধরে কোনো কিছু উইল করে দিয়ে গেছে নি, ফাতেহারে দলিল খুঁজতে আছে, বাড়ির দলিল জায়গা সম্পত্তির দলিল খুঁজতেছে, খুঁজে পাইতেছে না, এলাই একটার পর একটা শুধু হাতাইতেছে। আরেকটা বিষয়, একটার পর একটা পর্ব আপনাগুলাই লই আইব যে মারিডা মার খাতা, মার এবার জুতা, মার ব্যাগ, একটার পর একটা কিন্তু লই আইব কারা কারা নাকি কয় দেখানোর জন্য। দেখবেন বাপ্পির এটা একটা সুন্দর করে একদম একটা হয়ে গেছে, ব্যবসার মধ্যে পরিণত হয়েছে মা মারাতে। মানুষের দুঃখ কারো সর্বনাশ, আর বাপ্পির হয়েছে খুশির দিন মা মারাতে, কারণ সে মার খাতা বালিশ বেচে কিন্তু খাইতেছে। দর্শক এটার নাম কে জানি কয় দে টার্গেট হয়েছে জায়গা জমিনের দলিলগুলো বাইর করি কোথায় কি আছে না আছে এগুলো বুঝে নেওয়া। এদিকে শাহিন দেন নাই একটা ভিডিওর মধ্যে উল্লেখ করছে আসলে জায়গা জমিন কি আছে কোথায় আছে, বাপ্পি মোটেও কিছু জানে না, বাপ্পি বুঝেও না এগুলা। ভাই মরার মাটি দিয়ে যায় শাহিন পরের দিন যে ভিডিও বানায়, পরের দিন সকালবেলা মরা যাওয়ার পরের দিন যে ভিডিও বানায়। আর আরেকটা দেন নাজমা খালার রুমের মধ্যে বই, শাহিনের মা বই ভিডিও বানায় আপলোড করছে যে মুখ বাঁকা হয়ে গেছে কীভাবে মরল, পুরা ইতিহাস দিয়ে জানাইছে। আর তিশা তো দোতলায় নিচতলা তার নামে নাই। তো এই ফাঁকে কিন্তু শাহিন মৃত্যুর রহস্য জানাই দিছে কেমনে মরছে। দর্শক আর একটা বিষয়, এটার নাম কি তো দেখেন না, বদার জায়গা সম্পদ কোথায় কী আছে বদা জানে না। এটা হলে শাহিন টেনশন করে তিশার বাপের বাড়ির মানুষেরা, কী হাস্যকর কথাবার্তা। মরার এক সপ্তাহ না 3-4 দিন না যাইতে শাহিন সম্পদ লয়ে আলোচনা করতেছে। তো এই কয়দিন বদার বই সুন্দর করে কালাতন্ত্র সুন্দর করে ফাটফুট করি ভালা করি, তারপরে বদারান তিশা পরামর্শ দিছে যে দলিলগুলো হাতে বার করি চাইতো কোনানো কী আছে না আছে, পাতে আসার আগে তার দর্শকরাই দেখলাম তারা কমেন্ট করছে যে ভাই মায়ের স্মৃতির সাথে মেয়েদের অনুভূতিটা সবচেয়ে বেশি। ফাতেহার একটু আসতে দেন, সে দেখুক তার মার জিনিসগুলো হাতটাই দেখুক,
দৌড়ে একটু ফিল করুক, মার্ক সোয়া পাক। কিন্তু তার আগে বদা কিন্তু ফাতিয়া এসে ভিডিও দেওয়ার আগে আগেই কিন্তু বদা সব বেচে খাই লিতেছে, কারণ সামনে ঈদ, শপিং করতে হইব বদারে। তানু ওই যে অনুহর বাড়িতে বড় ভাবি হিসাবে, বড় বউ হিসাবে সবাই গিফট দিতেছি। কাপড় চোপড় বেচতে বেচতে জন একবারে নিচে ঝুনঝুরা আর বেচা যায় না, বেচতে 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 জন 1 বছর দোকানে হরি থাকে, এডি স্টক লড়ে যাইব যে এডি শেষ, এডি জীবন মেয়াদ শেষ। তখন ওই কাপড়গুলো সুন্দর করি, একবারে সুন্দর করি এই কাপড়গুলা কিন্তু ইয়ে করে যে তানু মণ্ডল যারা যারা গিফট দেওয়ার ওরে দিয়ে দেয়। মাগো কি বুট গুট্টারে বাবুরে বাবুরে বাবুরে, কি জুনা নারকেল, বড় ভাবি, বড় ননদ। এরপরে ও একদিন কইতে আছে এটার নাম কি দে, আমার দেবর, দেবরে আমি নিজে পছন্দ করে বিয়ে করাবে। ওরে বাবুরে, পাশের ঘরের নাচুনি বুড়ি, এই যে থ্রি পিস হুড়াই না মুড়াই না, 3rd ক্লাস 3 পিস ওগুলো যে নাচতে আসতো তখন লাগারে তানু মণ্ডলের পছন্দ বিয়ে করাইতে যাইও না। এনে তো ঠেপি বাড়ির বেলে বড় বউ খেন্তি মাসি হয়ে রয়েছে, বাচ্চা কাচ্চা হইলে আরও খেন্তি মাসি হয়ে থাকবে। তো ঠিকই কিন্তু দেবরের কপালে এরকম একটা টেপির মতো আবার নিয়ে আইব খুঁজছে, হিংসা করি যে টেপি দেন না, মানে কারো করে পাশে সুন্দর কারো করে দাঁড়াইতে পারে না, সাজাইতে কইলে বাদ্যানি সাজাই দেয়। একটা দেখলাম না মাহিরে, আরেকটা দেখলাম মরিয়ম রে, এই টেপি হিংসা করি এরকম করে সাজাই দেয়, সাজে কিন্তু এডির সাজাইতে গেলে এডির বাদ্যানির মতন সাজাই দেয়, টেপি হিংসা করে দেয়। তো দর্শক মানে কি পরিমাণ গুটটা, কী পরিমাণ হাঁক না বাত্তি, আমি বড় বউ, আমার বড় বউ, মানে হাস্যকর কথাবার্তা। আর একটা বিষয় আপনারা খেয়াল করছেন নি দর্শক, বাবুরে কি জানি কয় দে, আমাদের মাহিনুর মাসি তখন আইতে আছে না, আরে আনারা অনেকে কোন তিশা আসে না কেন, তিশা আসে না কেন, তিশা না আসার কারণ হয়েছে তিশা এখন চুল্লুম ধরে রয়েছে, এতে আইতো না। কারণ ফাতে অন ভিডিও দেন, তখন তো মানুষ কব যে মা দেন না দেন, হিতি আগে আগে ভিডিও দিয়ে দিতেছে, বাইর বউ দেন না আগে ভিডিও দিছে, এগুলো মানুষে কইব, যার কারণে এই চুল্লুম ধরছে তিশা। দর্শক এবার আড়ে নান্নারা এই কালিয়া বুতুরিলি কথা আহারে লজ্জা নাই ও কি জানি কয়, এই কালিয়া বুতুরি অন সাদিয়া লতা হেলানি মেলানি, এটার নাম কিতে বেলানি না, এটার নাম কিতে মাসুদ, কি পরিমাণ নোংরা এই সাদিয়া মহিলা নিজের এই ছোট্ট মাইয়াডারে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মাসুদের কাছে একা ঘরের মধ্যে রাখি যায়। এদের কি ডর ভয় লজ্জা শরম কিছু নাই? ভাই বোনেরা দেখছেন নি দেশের মধ্যে কি অরাজকতাটা চলতে আছে। বাবুরে অনযায়ী পরিস্থিতি দেশের কত মার্কেটিং পর্যন্ত করতে যাইতে পারি না, দেখছেন নি মার্কেটে কত দৌড়াদৌড়ি করতে হারিয়েন না, বলে কিল্লে রে হারস না তুই, হারি না কিল্লে কতক্ষণে রিক্সা রিক্সা দিয়ে হারাইয়া খন্তা কুড়েল একটা আনি গলার মধ্যে ধরে যে কী আছে বাইর করি দে। বাপুরে ডরে ভয়ে করতে বাড়িতে মারি না। আর ইতিরে ঢাকা শহর চলিয়েছে নিউ মার্কেটে, ইতিরে মার্কেটিং করতো, মার্কেটিং তো বাপুরে মার্কেটিং করুক, যা ইচ্ছে তা করুক, কিন্তু দেখেন এই সাময়িক ঘটনার মধ্যে ওই মেয়েটারে বোনের জামাই আর বোনের শ্বশুরে মিলে একটা 7-8 বছরের ক্লাস 2-এ পড়া বাচ্চারে কী করে ছাড়িয়ে দিল, এখনও তার সেন্স আসে নাই। সে বাঁচি থাকলেও জীবনে সে যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাবে, সে সুস্থ কোনো দিন জীবনযাপন করতে পারবে না। আর এই ঘটনা এই যে মাইয়ার বোনেরও নাকি শ্বশুর এরকম করছে, গরিব মানুষটা ডরে ভয়ে কয় নাই কারো কাছে, মাইয়া বোনও নাকি যে এখানে থাকতে চায় না। তো কাহিনী দেখেন, একটা বাচ্চারা এরকম, একটা 9 বছরের বাচ্চা বা 7-8 বছরের বাচ্চা, একটা ক্লাস 2-এ পড়ার বাচ্চা, এর ভিতরে কীটা হয়েছে, কোন প্রাণের জন্ম হয়েছে বলেন তো? একটা ক্লাস 2-এ পড়ার বাচ্চা, তার ভিতরে কি ঠেললে উঠছে, যে এই ঠেললে উঠার কারণে যে এটার মধ্যে যাই করতে হইব ওই মেয়েকে, মানে কি কইতাম, আমার আসলে ওই ওয়ার্ডও মুখ দিয়ে মানে উচ্চারণ করতে পারতেছি না আমি। কি ভয়ানক পরিস্থিতি দেখেন, ওই বাচ্চার সাথে কি করছে 2 জানুয়ারি মিলে। মানুষ তো এগুলা থেকে শিক্ষা নেয়। তো এই হেলানি কত বড় বদমাইশ, এই হেলানি মিফতাহুল, আর এটার নাম কিতে মিফতাহুল, আর একটা মাইয়ের নাম কিতে মুস্কান, হ্যাঁ মাসুদের কাছে থুই যেতে আছে। আরেক কাহিনী হয়েছে মনে কালিয়ারটারও মনে থুই যাবো বাসার মধ্যে কই যেত না। আচ্ছা যাক গিয়া বাবু হাঙ্গুরটা দেখেন না, হেতে করছে হাঙ্গুরটা, হেতে শুধু হেতের মা হেতের শুধু জন্মই দিছে তিসা পরিবারের কামলাই থাকার লাই, হেলানিরে আছে, হেলানিকেও পিছনে কালিয়া বুতুরিও ফ্যাটিডে লইলেন, হেলানির লগে যে মার্কেটে দৌড়াদৌড়ি করতে আছে, কারণ কালিয়া বুতুরি এমন আছে ঈদ বাড়িতে করবে, আগে মার্কেটিং শপিং করি ঘর ভরেই লইতে হইব। ডাকাইত বাবুরে ভাইয়া পুরে
কোচিংয়ে যায় বুঝিনি একখানা দৌড়ের উপরে একবার যাই কোচিং কিচিং রুমে দিয়ে আসি, কিচিং রুম থেকে রাজমিস্ত্রির কেচিং রুম থেকে দিয়া এরপরে আবার জিম করি, জিমের মধ্যে দিয়ে হালাই আবার যাই মাইয়ারে, আবার যাই কেচিং থেকে নিয়ে তারপরে বাসার মধ্যে আই। বাপুরে আমরাই দেখেন কত টেক কেয়ার করি সন্তানদেরকে, আর এদের সন্তানরা অবহেলাও যত্নে কি সুন্দর করে বড় হয়ে যায়, নিজে 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 হাতে খাওয়া দেখলে কিলবিল করতে থাকে খাওয়ার লাগে। আর মানে কিতা কইতাম যে কেয়ার হিসে হিসে শ্রম দেওয়া লাগে, এরপরে বাসায় কী পরিমাণ টেক কেয়ার করা লাগে, অনুজন্ত ভাত খাওয়াই দান লাগে। আরে এ বাপুরে এ ডাকাইতের করে ডাকাইতরা মাইয়া এগুলো ফোঁত করে জন্ম দিয়ে আর দিয়া মাসুদ নুরসানের কাছে হালাই থুই যায়। এই সাদিয়ার মাইয়ার সাথে যে কী ধরনের ঘটনা এই মাসুদ নুরসান জীবনে ঘটাইব বেশি দিন বাকি নেই দেখবেন। এদের লজ্জা শরম কোনো কিছু নেই, নিজের মা কীভাবে ফালাই দিই মার্কেট করার জন্য। এত এই কয়দিনের ঘটনা থেকে তো মানুষ একটু শিক্ষা নিতে পারে। বাপুরে তারা শিক্ষা হইতো না, তারা টাকা পাই, হেরা স্মার্ট হয়েছে, শিক্ষা হইতো হেরা শিক্ষিত হইতো না, তারা স্মার্ট হইব, টাকা পাই স্মার্ট। বাপুরে ভাইয়াপুরা এদিকে তো এইটার নাম কি, রাজমিস্ত্রি তো চলি আইছে অনাবার নতুন কাহিনী লই, বলে কি কাহিনীরে লই আইছে, রাজমিস্ত্রি লই আইছে অনেতে হাতে আর ইউটিউবিং করবো না, এখানে খুব আশা নিয়ে বসে নি। ইরে ফোনির ঘরে ফোনি রে, তোরে যদি আবার ইউটিউবে আমি দেখি রে একটা দিনও বাদ নাই রে, কদিন তো তুই গরিবের বর্ষা সদরি হয়েছ, তুই কিতা করবি চুচাইট করবি, তারপরে চুচাইট করতে যাই চিটাক্সিন খাইবি। বহুত শখ হয়েছিল বিয়ে করতে, জানি বুঝি স্কেলারাই ফিরিতি করি আমাদের মাল্টিপ্লাক নাটিলা আফা হিতিও গেছে, হিতির ভাতারের লাগে একটু প্যাম্পিরিতে করি আহারে রাত বয়স শুধু আর লাগো আমাকে শারমিনের জামাকে উম্মা 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 বদা যেরকম লেদা হল্যান্ডে দেখলে উম্মা 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 করে। তো শারমিনা 2 বছর পরে রাজমিস্ত্রির সাথে উম্মা উম্মা করছে, আর রাজমিস্ত্রি একটা ইউটিউব চ্যালেঞ্জ চালানির জন্য শারমিনের পিছে সময় ব্যয় করছে করি। আমাদের মাল্টিপ্লাক খালা হেতরে মালয়েশিয়ার তলেছে চলিয়েছে যে তুই চলিয়ে অনাবার বেলে শুনছি বেলে গোপন খাবার বাইঙ্গা দিব, অনাবার কইতেছে রাজমিস্ত্রি তোর গোপন খাবার বাইঙ্গা দিমু। তো এখন মাল্টিপ্লাক দেখেন হিতি রাজমিস্ত্রিকে মালয়েশিয়া থেকে ধরে নিয়েছে যে আমি রুস্কির করবো তুমি খাবা, আমি ইটিপ তোমার চ্যানেল হয়ে যাবো। রাজমিস্ত্রিতে এই লোভের মধ্যে পড়ছে, কিন্তু আর আমাদের মাল্টিপ্লাক খালা মনে করছে যে বাপুরে আর মনে হয় তিশাফাজের বাপ্পি ভাইকে জুতা দিয়ে ফিডাই একটা কুত্তা ফেলে, তেমনি আমিও আর যমরাজরে কুত্তা ফেলবো। যমরাজ তো সুরের উপরে শোয়াশের, মানে শারমিন না কত বড় চোর, হ্যাঁ এর উপরে 14 গুণ ধরনের চোরের উপরে শোয়াশের ওই হাতে বাটফার হয়ে গেছে। হ্যাঁ হাতে তো আইছিল কদিন একটা ইউটিউব চ্যানেল, এরপরে শারমিন রুজি করে এই টাকা বইবে খাইবে হে চিন্তা। আমাকে জন দেখছে দানা পানি হাতের ফেটে পড়তেছে না, এই বেলালে সব টিয়া হয়েছে লই যার এই তো হাতের শোক জমে গেল। বাউরে ভাইয়া পুরা হাতে বেলে বেলে চ্যালেঞ্জ বেলে চালাইব না, যাস না যা হিসে দিয়ে হিটি যায়, অন্তত একটা বলা চলি গেল গো ইউটিউব থেকে, হিসে দিয়ে হিটি টুন্ডাইসে দিয়ে হিটি যা গই। এতে যদি ভিডিও না দেয়, এতে যদি না দেয় তোরকম বেলে 27 বেড়া তুই বেড়া তুই ধার দিয়েছ। সানি যেমন নিজের ইয়ে দিতে পারছে বাপ দিতে পারছে যে সে ইউটিউবে আসে নাই, চ্যানেল খুলি টাকা কামাইতে ইয়ে নাই, হেতেই বেড়া হেতে গেছে মুখটা হিরে, হেতে শেষমেশ লাড্ডু গুড্ডু পর্যন্ত এত বুঝতে পারছে যে এই আবদিয়ার আসলে কে বা কারা, যার কারণে হেতে আস্তে করে হরি গেছে। আর কালিয়াবতীর আসল সত্য জানা থেকে সানিরে কেমনে জানি আটকাই দিছে মুখগুলা। তো এখন দেখেন এখন কিন্তু জানি কিন্তু ইউটিউবে আসে নাই, তেমনি মাল্টিপ্লাকের জামাই ল্যাংটা হয়ে নামি চলেছে, নিজে তো আইসে ওই যে বাগি যাই না এটার নাম কি তো উকুনি বুড়িরও লই আইসে ইউটিউবের মধ্যে উকুন মারার লাই চুলত তাই টানি। তো উকুনি বুড়ির জামাইটা দেখছি নি কদ্দুরি, হ্যাঁ এদুরি হোলার কাছে মানুষকে ফ্যামিলিগতভাবে কে বিয়ে দিবে, এদুরি হোলারে কে বিয়ে করে, উকুনি বুড়ি বেলে শুনলাম বেলে ভাগিয়ে গেছে গই। ওমা বাবুরে হেতে দে আইসে আজ যে চলিয়েছে একটা আশা নিয়ে আইসে এই জগৎটাতে, এই দুনিয়াটাকে একটা শখ করে আইসে, কিন্তু শখটা পূরণ হইল না। আমি যাই গিয়া, আপনারা সুস্থ থাকবেন, আপনারা যদি সুস্থ থাকবেন হাতে সুস্থ থাকেন, আপনারা সুস্থ থাকেন, কিন্তু সুস্থ কেনে থাকবো রে বাবুরে, তুই যদি না দেস ভিডিও বিনোদন কেনে নিব। ইরে ফৈনি ঘরের ফৈনি যদি আবার তোর ইউটিউবে দেয় রে, তোর এত নাটক ইউটিউবের মধ্যে আটা দেখছি তুই এর আগে আমি জামাই মানুষ আমাকে কেন এগুলো বলে, আমি ইউটিউব থেকে চলে যাব, কারণ শারমিন মামলার প্রস্তুতি নিতে আছে অলরেডি, এই বয়ের থেকে অনেক ইউটিউব ছাড়ি যেতেছে, ইউটিউবে আইতো অনেক রঙ্গলীলা দেখাইছে,
কারণ তুমি আইসো শারমিনের বাতার হিসাবে ইউটিউবে, তোমাকে বাতার হিসাবে সবাই চিনে। তুমি এরপরে দেখছো তো চ্যানেল বাইরে লেগেছে, তখন তুমি মনে করতেছো কি রে আমি হামিয়ে আমি অনেক কিছু জানি, আমি করতে রয়েছে হাতে। এরপরে দি বাপুরে তো হাতে হাতে চর্বিটা একটু ভারী গেছে, শিখ না গালগুলো একটু সোজা হয়ে গেছে ফুললে হাতে মনে করছে কি তো জানেননি, হাতে বাইরে লেগেছে সাইচ্ছে। এবার আর এত আগের বৌদের মতো শারমিন নিজের চেষ্টায় নিজে চলি যাকবি। আগে দেখেন যখন গেছে গো শারমিন তখন কীভাবে নমনীয় নরম হই, হাতের মা বাপরা অপমান করার পরও কিন্তু লই আইব। এরপরে যখন দেখছি তো চ্যানেল বাইরে লই গেছে কি, তখন আর সে আসলে আসবো না আসলে নাই, যে যেখানে আছে সে সেখানে ভালো থাকুক, আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আসি। ওরে ফোনি রে, তুই তো আসিলি এর মধ্যে আগের বউগুলো লই তো তুই থাস নাই, তোর মা বাপের লাগে, তোর মা বাপ সুইপার পট্টিতে আসিল, তুই এনে বাসা বাড়া লই চলছ। অন্ত যাক ইউটিউবের বদলতে যেন তোর বুড়া বাপ মারে, তুই একটু সুখ দিবি শান্তি দিবি ঘরের মধ্যে আইনত। এরপরে দোনোটাই বাটপার, শারমিনও সিটার নাম্বার, হেতো সিটার নাম্বার, দোনোটা জানি শুনি দোনোটা 2 সিটারের একসাথে মিল হয়েছে, দোনো সিটার একসাথে মিল হয়েছে। এখন আমাদের শারমিন খালা মামলা দিতে যাবে, যা শারমিন মামলা দেয়, নারী নির্যাতনের মামলা দিয়ে দিবি। এভাবে মেয়েদের যে জীবন নষ্ট করতে আছে। এখন হেতে আইসে এনে সিনপেতি খাইতো, আমি আর ভিডিও দিব না, আমি চ্যালেঞ্জ চাড়ে চলে যাব, অনেক স্বপ্ন নিয়ে আইসে। আসল কথা এটি দর্শক রাখবা, আপনি কেন ভিডিও দিবেন না, আপনি কিনলে দিবেন না, আপনি ভিডিও দেন তো দর্শক আরেক ভিডিও লই আইব, কবে দর্শকরা বলছে যে আমার ভিডিও দিতে, তারা আমার ভালোবাসার মানুষদেরকে আমি বঞ্চিত করব কি জন্য, এগুলা কই আবার আইব। ওরে রাজমিস্ত্রি রে তোর মানুষ চিনি লাইছে, মামলার ভয় খাইছে রাজমিস্ত্রি, মামলার ভয় খাই এখন এত ভালো নেই। যদি তুই মনে করতি তুই সবার কাছে ক্ষমা চাস, দোষ হয়েছে গুণ হয়েছে, বদাজন বেকার কাছে হাত জোর করে ক্ষমা চায় নিজের ইমেজ তৈরি করার লাই, তেমনি রাজমিস্ত্রি শুরু করছে ক্ষমা করে দিবেন ইয়া ক্ষমা করতো কিতা তোরে ক্ষমা করতো কিতা রে ফৈত্যার করে ফৈত্য, মানে এদের ক্ষমা করতো কিতা, আমি এটাই তো বুঝি না। এতে বোর গায়ে মানুষ হাত দেয়নি রে, 4 মাস না যাইতে বোর গায়ে মানুষ হাত দেয়। আর শারমিনরা যে বাউন্ডারিলে সংসার করে না, সাংসারিক মেয়ে না, যখন যা খুশি নিজের মতো করে করবো, এটা তো তুই আগে থেকে জানোস, তুই তো জানি বুঝি শারমিনরে বিয়ে করছ, 2 বছরে কি প্রেম করছ বেড়া, 2 বছরে কি প্রেম রে করছ। আই যে তুই প্রথম দিন ইউটিউবে ফাড়া দিয়ে তোর মুখটা খুলছিলি, হে সময় আইবে দর্শকগুলোকে শেয়ার করলেছি তুই যে একটা বাটফার, তুই যে একটা সিটার। ভালো করে তোর আচরণ বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছি তুই যে কত বড় সিটার, কত বড় লোভী একটা তুই। নাহলে শারমিন যদি তার বাইরে টাকা দেয় তাহলে তুই বাধা দেওয়ার কে রে, তোর আগেই তো সে তার ভাই বোনের সম্পর্ক। আরেকটা বিষয় হয়েছে শারমিনদের জীবনচক্র, শারমিনদের সংসারই না বাউন্ডারিলে মাইয়া জীবনযাপন সব কিছু, এই শারমিনরা যে এই টাইপের, এটা কিন্তু হাতে খুব সুন্দর করে ভালো করে সব জানি বুঝি, হাতে আবার কি জানি বয়ের কাজ করতে আইছে শারমিনের হুনি হাতে 20 প্যান করেছে ওই গানের মতো, আমি জেনে শুনি করেছি 20 পান, আমি খাইতেও পারি না, আমি গিলতেও পারি না, উগলাইতেও পারি না, হালাইতে পারি না, আমি জেনে শুনে 20 পান করেছি জেনে শুনে 20 পান করেছি। তুমি এগুলো করতে থাকো।